জীবনের প্রত্যেকটা মুহূর্ত আমি যুদ্ধ করে যাচ্ছি, কখনো সময়ের সাথে, কখনো নিজের সাথে, আবার নিজের কিছু মানুষের সাথে। এমন এক জায়গায় এসে আমি দাঁড়াইছি, এখন আর কেউ নাই আমার। এখন মনে হচ্ছে জীবনের সব থেকে কঠিন সময়টা পার করতেছি। তবে জীবনটা নিয়ে আফসোস নেই আমার আর। আমি দেখতে চাই আমার ধৈর্য কতটুকু, আমি মানিয়ে নিতে পারি। আর ধন্যবাদ জানাই তাদেরকে যারা আমার জীবনের প্রত্যেকটা পথে পথে একটা করে উচিত শিক্ষা দিতেছে আমারে। কারোর সাথে আমার স্বার্থের কোনো সম্পর্ক নেই, অনেকের সাথে আমার যোগাযোগ বন্ধ। যারা যারা আমার সাথে যোগাযোগ রাখে না, আমিও তাদের সাথে যোগাযোগটা বন্ধ করে দিচ্ছি। স্বার্থের এই পৃথিবীতে যেখানে টাকা আছে সেখানেই মূল্যায়ন আছে, যার টাকা নেই তার মূল্যায়ন একদমই নেই। এটা আমি আমার নিজের জীবন থেকেই শিক্ষা নিছি। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আছি মোটামুটি ভালো। আজ রমজানের মাগফিরাতের প্রায় শেষ পর্যায়ে, আর 2টা রোজা আছে, আজ 8টা রোজা। তো সবার কেমন কাটতেছে রোজাগুলা? আলহামদুলিল্লাহ, আমার তো অনেক ভালো কাটতেছে। রহমতের দিনগুলা আলহামদুলিল্লাহ অনেক 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 ভালো কাটতেছে আমার। কোন দিক দিয়ে যেন চোখের পলকে 8টা রোজা শেষ হয়ে গেল। আজ আমি আপনাদের সাথে প্রতিদিনের মতো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। যে প্রথমে আমি চুলায় আগুন দিলাম, দিয়ে প্রথমে ছোলাটা রান্না করব। হাসির বিষয়, প্রথমে আমি পেঁয়াজ তারপর রসুন এগুলো দিয়েছি, কিন্তু আমার আদাটা ফ্রিজ থেকে নামাইতে আমি ভুলে গেছি। মাংস নামাইতে গিয়া পরবর্তীতে আবার চুলায় এগুলো দিয়ে তাড়াতাড়ি আবার ফ্রিজ থেকে তারপর আদা নিয়ে আসলাম। আমার ভয়েসটা অন্যরকম শোনা যাচ্ছে, কারণ যারা প্রথম থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন তারা হয়তো বা জানেন আমি অনেক দিন যাবত একটু অসুস্থ। আমার এমনভাবে ঠান্ডা লাগছে, কোনো ঠান্ডা ছাড়তেছে না, তাই হয়তো বা ভয়েসটা অন্যরকম শোনা যাচ্ছে। আর মেন কথা হলো, আমি এই প্ল্যাটফর্মে নতুন, মানে এখনও ঠিক মতো কথাই বলতে পারি না, কিভাবে কি বলবো। হয়তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে বলতে বলতে। আমি ছোলাটা রান্না করা শেষ করলাম। আমার রমজানের দিনে এত ছোলা ভাজা পোড়া এগুলো খাইতে ইচ্ছে করে না। তারপরও ফর্মালিটি, মেয়েরা আছে হয়তো বা না বানাইলে বলবে যে আম্মু বানায় না, ওই কারণে অল্প কিছু করে বানাইতে হয়। আমার ইফতারের টাইমে একটু শরবত, খেজুর বা সামান্য কিছু ফল টল হইলে আমি যথেষ্ট হয়ে যায়। মুড়ি মাখা বা অন্যান্য ভাজা পড়া এগুলো খাইলে আমার অ্যাসিডিটির সমস্যা দেখা দেয়। তারপর আমি এই যে মুরগির মাংস আলু দিয়ে রান্না করব, কারণ বেশি কিছু রান্না করলে খাওয়া যায় না। আর মেয়েরা বেসিক্যালি একটু ব্রয়লার মুরগিটি পছন্দ করে বেশি, মাছ এগুলো রান্না করলে পছন্দ করে না, তাই বেশিরভাগে আমার ব্রয়লার মুরগিটি রান্না করা হয়।
আমার এই ভিডিওটা আজকের না, গতকালকে করা, কিন্তু আমি ভয়েস ওভার দিতে পারি নাই, কারণ প্রচুর গলা ব্যথা ছিল। সকাল সকাল তো সংসারে অনেক কাজে থাকে, কিন্তু আমি সব ভিডিও করতে পারি না, অথবা কিছু কিছু ভিডিও মধ্যে থেকে করতে পারি। রমজানের দিন কাজ নেই বলে কিন্তু অনেক কাজ থেকে যায়। সকালে ঘুম থেকে উঠা, বাচ্চাদের স্কুল থাকলে ওদেরকে খাওয়াইয়া রেডি করে স্কুলে দেওয়া লাগে, আবার একটু সেলাই কাজ থাকলে সেলাই কাজ করা লাগে, তারপর আবার দেখা যায় নামাজ, কোরআন তেলাওয়াত, সব কিছু মিলে একটু কাজের চাপ বেশি হয়ে যায়। তারপর আলহামদুলিল্লাহ ভালোই লাগে, যতই কাজের চাপ থাকুক না কেন, আমার কাছে কিন্তু রমজানের দিনটা ভালোই লাগে। এটা আমি একটু বারান্দায় আসলাম, রমজানের প্রথম দিন একটা বেগুন গাছ লাগাইছিলাম, এখন দেখি মাশাআল্লাহ একটা বেগুন বের হয়েছে। আর ওই পাশে আরেকটা লাগাইছিলাম, তবে ওইটা তার মানে 3-4 দিন পরে লাগাইছি, এটাতে এখনো ফুল আসে নাই। জীবনটা কি অদ্ভুত, তাই না? কারো সুখের শেষ নাই, আর কেউ শত চেষ্টা করেও একটু সুখ আনতে পারে না, এটাই হয়তো বা নিয়তি। তারপর আলহামদুলিল্লাহ, আল্লাহ হয়তো বা ভালোই জানে যে কার কোনটাতে ভালো হবে, ওই কারণে হয়তো বা আল্লাহ তাকে ওইভাবে রাখে। তারপরে যে আমি একটু ছাদে আসলাম, আজকে 3-4 দিন হলো বড়িগুলো রোদে দিতেছি, এর মাঝে পাখি, বুলবুলি পাখি, অন্যান্য পাখি বেশিরভাগ বড়িগুলি নিয়ে গেছে। ওরাও কি করবে, খাবার পায় না, তো ঘুরে ফিরে ছাদে এসে বড়িগুলো নিয়ে খায়। সবারই ক্ষুধা থাকে, তো বড়গুলো একটু ভালো করে রোদে দেওয়া হলে তারপর একটু আচার দেব। ছাদে কিন্তু মোটামুটি ভালোই রোদ আছে, এবার রমজানে কিন্তু রোদও ছিল, বাট বাতাসও ছিল, ওই কারণে তেমন একটা খারাপ লাগে নাই। রোদের সাথে সাথে বাতাসও আছে, আর যদি একাই রোদটা পড়তো তাহলে কিন্তু হয়তো রোদের থেকে খারাপ লাগতো। আমাদের এদিকে তো ভালোই বাতাসও আছে, রোদও আছে, জানি না কোন জায়গায় কেমন। তারপরে এই যে আমি ঘুরে ফিরে আমাদের ছাদের চারপাশ, বাড়ি, এগুলো একটু ভিডিও করতেছিলাম। এই তো আমি এখানে রান্না করি, গরিবের রান্নাঘর। আমার মতো কে কে মাটি চুলে রান্না করেন এই রমজানের দিনে, প্লিজ কমেন্ট করে জানাইবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। আমার কথার মাঝে বা ভিডিওর মাঝে অনেক ভুলভ্রান্তি থাকতে পারে, আমি নতুন হিসেবে, প্লিজ আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর কোন কোন জায়গায় ভুল হচ্ছে আপনারা যদি একটু কমেন্ট করে জানান, তাহলে দেখা যায় নেক্সট টাইম আমি ভিডিও করতে গেলে বা ভিডিও দিতে গেলে হয়তো এটাতে একটু ভুলটা শুধরে নেব, কারণ আপনাদের একটা ভালো কমেন্ট দেখা যায় আমাকে নেক্সট আবার একটু ভালো ভিডিও করতে উৎসাহ দেবে। প্লিজ ভিডিওগুলো ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।